15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি। ইংরেজ শাসনের অবসান হয়, ভারতবর্ষ স্বাধীন হয়। তবে এই স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি। বহু বিপ্লবীর রক্তক্ষয়ী সংগ্রামের কারণেই আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছি আমরা। গোটা দেশে চলছে স্বাধীনতা দিবস উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি। আজ আমরা নিউজ প্রাইম টাইমস স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করি শিলিগুড়িতে। শিলিগুড়ির প্রসিদ্ধ সমাজসেবী বার্নি করঞ্জাইয়ের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উত্তর দেওয়া প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 60 ঊর্ধ্ব মহিলারা, এছাড়া বেশ কিছু যুবক। তারা খুব খুশি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। বয়সটা বেড়ে গেলেও তাদের মধ্যে রয়েছে মনের জোর আর আত্মবিশ্বাস। বয়সের কারণে তারা এখন খুব একটা বাড়ির বাইরে বের হতে পারেন না। তবে আজ এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তাদের খুব আনন্দ হয়েছে, এ বিষয়ে জানিয়েছেন তারা। আমাদেরও খুব ভালো লেগেছে এইসব প্রবীণ মহিলাদের সাথে অনুষ্ঠান করে। তাদের কিছুটা আনন্দ দেওয়াতে আমরাও অনেক খুশি। আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947-এ। আমাদের এর মধ্যে যে অত বলিদান দিয়েছে অনেক মহিলা, অনেক ছেলে, অনেক শিশু, অনেক বাচ্চা, সবাই বলিদান দিয়েছে আমাদের দেশের জন্য। যারা লড়াকু লড়েছে, ক্ষুদিরাম বসু, সে হাসতে হাসতে ফাঁসিতে গেল। সে হলো দেশের জন্য অনেক করেছে। মাস্টারদা, যিনি আমাদের দেশের জন্য এত করেছেন। নিহারবালা, তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। সুভাষচন্দ্র বসু, উনি আমাদের দেশের জন্য অনেক করে গেছে। যারা যে এত বলিদান দিয়ে গেছে, সুধীর মুখার্জি আর ঋষি যে অরিবিন্দ যে আছেন, চিনি, সবাই আমাদের দেশের জন্য লড়েছে, করেছে। আবার সেদিন ব্রিটিশরা ওদের উপরে অত্যাচার হয়েছে, অনেক খুনাখুনি হয়েছে, তাদেরকে জেলে রাখা হয়েছে, সেরকম অত্যাচার হয়েছে, তারা অত্যাচার ভোগ করেছে। কিন্তু আমরা তো স্বাধীন আছি। কিন্তু সেই সময় যে মানুষ কিভাবে স্বাধীন হলো, কি হলো, জালিয়ানা বাগে কি না হলো, গুলিগালাজ হয়ে প্রত্যেক মানুষ মরে গেল, কুয়ার মধ্যে ডুবে গেল। সেই কুয়ার মধ্যে লাফ দিয়ে বাঁচার জন্য হাজার হাজার লোক বলিদান দিয়েছে, রক্ত বসিয়ে দিয়েছে, গঙ্গার মতো রক্ত। নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের একটা খোঁজ একটা তৈরি করেছিল মুক্তি ইয়ে, যার মধ্যে সবাই মহিলা আজাদিন যে এটা মুক্তিযোদ্ধা শুরু করেছিল, সেখানে মহিলারা, ছেলেরা সবাই ছিলেন। উনি আমাদের দেশকে এগিয়ে চলে গেছে। কেন উনি ঘাসের রুটি খেয়েও উনি যুদ্ধে দিতে চেয়েছে। সবাই খায়নি, কিছু খাবার ওদের নাই, পেটে কিছু নেই, কিন্তু সুভাষচন্দ্র বসে না, আমাদের করতে হবে, আমাদের আগে বাড়তে হবে। আমাদের দেশে ব্রিটিশরা এমন অত্যাচার করছে, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে, সেজন্য আমরা চাই যে ওদেরকে এই দেশ থেকে আমাদের বিদায় করে দেওয়া। যার জন্য উনি কি বলেছিলেন রক্ত দেব কিন্তু রক্ত নিব, কিন্তু রক্ত দেব কিন্তু রক্ত নেব না, সেটা হয় না। আমি রক্ত দেব, রক্ত নেব ওদের। সেই জন্য উনি এগিয়ে চললেন। আমাদের শত ইয়ং জেনারেশন ছিল। আচ্ছা, আমাদের প্রজাতন্ত্র দিবস কবে? 26শে জানুয়ারিতে আমাদের প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, আপনি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, এই জন্য আমাদের নিউজ প্রাইম টাইমসের তরফ থেকে আপনাকে সামান্য কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। ভারতী। আপনার নামটা বলবেন? ভারতী দত্ত। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করা হবে, তার সঠিক উত্তর দিলে আপনার হাতে আমাদের চ্যানেলের তরফ থেকে সামান্য উপহার তুলে দেওয়া হবে। সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় অন্যতম বিদ্রোহগুলির মধ্যে একটা। ইংরেজ শাসনের ভিত জ্বলিয়ে দিয়েছিল এই সিপাহী বিদ্রোহ। আর এই সিপাহী বিদ্রোহতে সামনের থেকে নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই, যার বীর বিক্রমে ইংরেজ শাসন কিন্তু টলমল অবস্থা, তারা সামাল দিতে পারেনি। আচ্ছা, এই লক্ষ্মীবাই কোথাকার রানী ছিলেন? একদম সঠিক উত্তর ওনার হাতে। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করা হবে। হ্যাঁ, একটা দুটো কোশ্চেন করা হবে।
আপনি যদি তার সঠিক উত্তর দিতে পারেন তাহলে নিউজ প্রাইম টাইমস চ্যানেলের তরফ থেকে সামান্য উপহার আপনার হাতে তুলে দেওয়া হবে। আগামীকাল স্বাধীনতা দিবস আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দিন। আচ্ছা, জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী। আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে সামান্য উপহার। আপনার নামটা বলবেন আরেকবার? সেবিকা পাল। আচ্ছা, আপনার নামটা বলবেন? নবনীতা পাল। আচ্ছা, কালকে তো স্বাধীনতা দিবস, আমাদের কাছে যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পরে। তো আপনাকে কোশ্চেন করা হবে, আপনি যদি কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের নিউজ প্রাইম টাইমস চ্যানেল তরফ থেকে সামান্য উপহার আপনার হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। একদম সঠিক উত্তর। ওনার হাতে সামান্য উপহার তুলে দেওয়া হবে। আচ্ছা, এই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি কি বলতে চান? আপনার মানে ইয়েটা কি, আপনি কি জানাতে চান, কি বার্তা দিতে চান? দেখুন, আমরা তো অনেক কী বলবো, স্বাধীনতা আজকে আমরা স্বাধীনতার এই দিনে এসে পৌঁছেছি, তার অবদান তো আর আমাদের জন্য না। এবার তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই সব গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিরা, বিনয় বাদল দীনেশ, তারপরে হচ্ছে বিবেকানন্দ, এদের দ্বারাই আজকে আমাদের দেশে এই স্বাধীনতার এই 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 শিখরে এসে পৌঁছেছে। আপনার নামটা আরেকবার বলবেন? নবনীতা পাল। গৌরী চক্রবর্তী। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করা হবে, আপনি যদি তার সঠিক উত্তর দেন তাহলে আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে, আমাদের চ্যানেল থেকে সামান্য উপহার আপনার হাতে তুলে দেওয়া হবে। 3 জন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র। না, 3 জন বলছি, 3 জন। হ্যাঁ, আবার বলুন, 3 জন স্বাধীনতা বিনয় সংগ্রামী। বাদল দীনেশ। এবার ওনার হাতে, উনি সঠিক উত্তর দিয়েছেন, ওনার হাতে সামান্য উপহার তুলে দেওয়া হচ্ছে নিউজ প্রাইম টাইমসের পক্ষ থেকে। ওকে কি হিসেবে বলতা? আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম শুভদীপ ঘোষ। আচ্ছা, কালকে তো আমাদের স্বাধীনতা দিবস, আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, একটা কুইজ কন্টেস্টের মতো। তো আপনি যদি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের নিউজ প্রাইম টাইমসের তরফ থেকে সামান্য উপহার আপনার হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1758 খ্রিস্টাব্দ। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1758 খ্রিস্টাব্দ। না, সঠিক হলো না। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। আপনার নামটা বলবেন? সৌভিক বসাক। আচ্ছা, নেতাজি যে ফৌজটা গঠন করেছিলেন সেই ফৌজের নাম কি? আজাদ বাহিনী। দেবনাথ। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে 15ই আগস্ট। একদম সঠিক উত্তর। বলবেন? আমার নাম ঋষিকেশ সাহা। মাস্টারদা কাকে বলা হয়? সূর্য সেন। একদম সঠিক উত্তর। আপনার হাতে আমাদের নিউজ প্রাইম টাইমসের তরফ থেকে সামান্য উপহার তুলে দেওয়া হবে। আপনার নামটা আরেকবার বলবেন? আমার নাম ঋষিকেশ সাহা।